একজন বলছে বলে গরিবের আল্লাহ হচ্ছে ভাঙড়ের শওকত মোল্লা। এমএলএ সাহেব শওকত মোল্লাকে উনি গরিবদেরকে খুব দেখভাল করেন, গরিবদেরকে খুব দেখাশুনো করেন। উনি হলেন গরিবদের আল্লাহ। সোশ্যাল মিডিয়ায় রীতিমধ্যে ভিডিওটা ভাইরাল হচ্ছে। কি বলেছিলেন তিনি? একটা মন্তব্য করেছিলেন নাকি যে শওকত মোল্লা গরিবের আল্লাহ, গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। এই যে মন্তব্য করার জন্য পঞ্চায়েতে আমরা এসেছি, তার কাছ থেকে সঠিক কথাটা শুনবো। মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে যে শওকত মোল্লা গরিবের আল্লাহ, কি বলবেন এই প্রসঙ্গে? এটা একটা ফেক খবর, একটা কেউ বলতে পারে না কোনো ব্যক্তি আল্লাহ। যেই ব্যক্তিরা এটা ভাইরাল করছে, আমি বলবো যদি বাবার ব্যাটা হবে তা আমার পুরো ভিডিওটা দেখাক। 10 সেকেন্ড ভিডিও দেখাচ্ছে কেন তারা পুরো ভিডিওটা দেখাক। এআই করে আমার বিরুদ্ধে একটা দুর্নাম করা, কেননা যে হুজুরির লোকেরা সেই হুজুর যে সমস্ত মন্তব্যগুলো করেছে তার প্রতিবাদ করেছি আমি। তিনি বলেছে এই সরকারে যারা ভোট দেবে নবীর হাদিস অনুযায়ী তারা বেঈমান। আমি জানতে চাইছিলাম, ওই হুজুরের কাছে প্রশ্ন করেছিলাম, হুজুর হচ্ছে আব্বাস সিদ্দিকী, ওকে হুজুর বলাও খুব মানে মহাবিপদ। যে নবীজি যে পেজে এই হাদিসে লিখে গেছে যে সরকারকে ভোট দিলে সে বেঈমান, সে পীরজাদা হোক, সে পীর সাহেব হোক, সে ইমাম হোক, মুফতি হোক, সেইটা আমি জানতে চেয়েছিলাম। জানার পরে তার ব্রেন কাজ করছে না কর, তাই আমার একটা কথা এডিট করে প্রচার করছে। আমি আজও বলছি আপনার এই ফেসবুকের সামনে যে আমার এই ফুল ভিডিওটা একটু দেখানোর জন্য অনুরোধ করছি, কারণ আমি যে কথা বলিনি ও ফাঁসিয়ে কী করবে। 10 সেকেন্ডের ভিডিও কেন দেখাচ্ছে উনি? যদি আমি বলে থাকি 10 সেকেন্ড কথা বলেন তো কারোর সঙ্গে, পুরো ভিডিওটা দেখাতে হবে। এই মিথ্যাবাদী চালাকি মারা, কারণ এমনি দলটাই জালি দল, আইএসএফ দলটাই জালি দল, যে কটা আসে সব গুটকা করে গাঁচাখোর। তাই এদের সঙ্গে কথা বলা না বলাই সমান। কারণ আজকের আব্বাস সিদ্দিকী ক্যানে পূর্বে দাঁড়াবে, কার বিরুদ্ধে দাঁড়াবে উনি? তিনি যার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আসছে তিনি কি বলেছে নবী দিবসের দিনে? তিনি একদম হুজুর সাহেব লোক, কার বিরুদ্ধে দাঁড়াতে চলেছে? দাঁড়াক। আমি আজকের ওনার সামনে চ্যালেঞ্জ করে বলছি ওনাকে, ক্যানিংপুরের 13টা গ্রাম পঞ্চায়েত, 13টা অঞ্চল, তার মধ্যে চন্দ্রেশ্বর 2 নম্বর অঞ্চল একটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। উনি এই অঞ্চল থেকে বাইরে থেকে যেন 1 পিস লোক না নিয়ে আসে, এখান থেকে 100 লোক নিয়ে একটা মিটিং করুক উনি, যে কোনো একটা মুসলিম গ্রামে করুক। তাহলে বলবো যে উনি ক্যানিংপুরে লড়তে পারবে। নাহলে এইসব ফেক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। আগামী দিনই উনি যে একদম পীরের নামে যে একটা বজ্জাত, সেটা ওনার কথাবার্তায় পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন তারা শুনিনি গো? যারা আজকের আমার কথা এআই করে বিকৃতি করছে, আব্বাস সিদ্দিকী বলেছে যে এই সরকারকে ভোট দেওয়া যাবে না, ভোট দিলে সে বেঈমান। তাহলে এই সরকারের যারা খাচ্ছে, এই সরকারের যারা বিভিন্ন অনুদান পাচ্ছে, সব বেঈমান, সবাই বেঈমান তাই নাকি? এই সরকার খাবে আবার উনি তাদেরকে বেঈমান বলবে? তাই আমি আব্বাস সিদ্দিকী আর হালে পানি নেই, কিছু ফড়িয়ে লাগিয়ে দিয়েছে যে ওই লোকের বিরুদ্ধে তোরা কিছু কর, তাই করেছে কিছু। এটা ফেক খবর, মিথ্যা খবর, জালি খবর। সাধারণ মানুষের কি বার্তা দেবেন? সাধারণ মানুষ সবাই জানে যে এটা জালি খবর, ফেক খবর। অলরেডি আমি গতকাল একটা ছোটো ফেসবুকের মাধ্যমে জানিয়েও দিয়েছি যে এটা কাট আউট করে বিকৃতি করা হচ্ছে। আমি এখনও বলছি ফুল ভিডিওটা দেখাতে বলুন, নাহলে বলবো এরা কাপুরুষ, এরা পুরো কাপুরুষ এরা।